Many students who learn idioms by rote, like parrots, often forget the phrases quickly because they don't use them effectively. Once upon a time, I was just like everyone else. Traditional teachers made us memorize these. As a consequence, individuals like me would also draw a blank. যারা আমাদের মতো ছাত্র ছিলেন এক সময়, আমি কথা বলছি 90 ডেকেডসের কথা। ওই সময় বেশিরভাগ ছাত্ররা কী করতো, আহ, তোতা পাখির মতো এই বাগধারাগুলো মুখস্থ করতো। টিচারে বলতো, মানে শিক্ষকরাই বলতো মুখস্থ করতে। যার ফলে কি হতো কি, যে ওই আহ, ওগুলো আমরা মনে রাখতে পারতাম না, কারণ আমরা সেগুলো সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব ইফেক্টিভলি এটা বুঝতাম না। জাস্ট ওই ওই তোতা পাখির মতো বা টিয়া পাখির মতো মুখস্থ করতাম, আর ওইটাই খাতায় লিখতাম, যার কারণে দেখা যাচ্ছে আমরা ভুলে যেতাম সেই কথা প্রথমে। এবং পরে কি হতো কি, পরে একটা সময় সব কিছু মাথা থেকে চলে যেত। আসসালামু আলাইকুম। Hi there, I'm Nawaz from my channel Patshala. Today I will explore a selection of idioms that can run up your English conversations. Incorporating these expressions will magnificently enhance the quality of your dialogue. পরিচয় যেহেতু দিয়ে দিয়েছি, আমার নাম নওয়াজ। আমি আমার চ্যানেলের নাম হচ্ছে পাঠশালা। আজকে আমরা এমন কিছু বাগধারা নিয়ে আলোচনা করব বা ইডিয়ামস নিয়ে আলোচনা করব যেগুলো আসলে আমাদের নিত্যদিনে লাগে, কিন্তু আমরা এগুলো ইউজ করি না। কিন্তু এগুলো যদি যারা আমরা ইংলিশ লার্নার্স, যারা মানে আমরা খুব আগ্রহী, যারা ইনথুজিয়াস্টিক টু লার্ন ইংলিশ, তারা যদি কনভারসেশনে এই সমস্ত ইডিয়ামসগুলো যদি আমরা ইউজ করি, তাহলে আসলে কি ইংলিশের যে লেভেলটা এটা অনেক বেড়ে যায়। হুম, তার ডায়ালগ বা কথোপকথন যেটাই হোক না কেন, আপনি যা বলবেন মানুষ সেটা মুগ্ধের মতো শুনবে, শুনতে ভালো লাগবে। হ্যাঁ, শ্রুতিমধুর হবে, অনেক সুন্দর হবে। হ্যাঁ, সো লেটস ডাইভ ইনটু দিস idioms. The first one is what your salt. আমি আবারও বলছি, what your salt. তার মানে হচ্ছে গুড অ্যাট ইয়োর জব। তার মানে হচ্ছে যে ব্যক্তি তার কাজে ভালো, দক্ষ, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওয়াট ইয়োর সল্ট, বা আমরা বলতে পারি ওয়াট ওয়ান্স সল্ট। যেহেতু ওয়াট ইয়োর সল্ট এটা বললাম, এটা অ্যাজ ফর কেমব্রিজ ডিকশনারি এরকম রয়েছে, তাই বললাম। এর মানে হচ্ছে গিয়ে, মানে আপনি আপনার কাজে ভালো, কর্মে ভালো, স্কিলড পারসন একজন ব্যক্তি। হ্যাঁ, এখন এটা কীভাবে প্রয়োগ করবো, আসলে প্রয়োগ করার তো একটা বিষয় রয়েছে, তাই না? কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। Any chef worth his or her salt would know how to prepare this dish. আমি আবারও বলছি, any chef worth his or her salt would know how to prepare this dish. মানে একজন যে শেফ বা যে রাঁধে, আমরা তাকে শেফ বলি, সে তার কাজটা খুব ভালোভাবে জানে, দক্ষ, এবং একটা যে কোনো মানে ডিশ বা খাবার
খাদ্য কীভাবে রান্না করতে হবে ভালোভাবে সে খুব ভালোভাবে জানে। হ্যাঁ, সুতরাং এখানে আপনারা ইউজ করতে পারেন এনি শেফ ওয়াট। যদি মেল হয় সেক্ষেত্রে হিজ ইউজ করবেন, আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে হার ইউজ করবেন। সল্ট নো হাউ টু প্রিপেয়ার দিস ডিশ। সেকেন্ড এক্সাম্পল দিলে আপনারা আরও একটু সহজ হয়ে যাবে। তার আগে একটু বলি, সেটা হচ্ছে আপনারা কখনো মেল গিবসনের ব্রেভ হার্ট দেখেছেন? যারা হলিউড মুভি লাভার্স, আমি সাধারণত ইংরেজি মুভি দেখি তাই ওখান থেকে আমি উদাহরণ দিই মাঝে মাঝে। হ্যাঁ, মেল গিবসন উনি ব্রেভ হার্ট, এটা দ্যাট মুভি কেম আউট উইথ 1995, ওই সময় রিলিজ হয়েছিল। মেল গিবসন একাধারে উনি যেহেতু উইলিয়াম ওয়ালাসের চরিত্রে অভিনয় করেছিল এবং উনি একজন ডাইরেক্টর ছিলেন এবং পার্শিয়ালি প্রডিউসারও ছিলেন। সেই উদাহরণটা আমি দিব, সেটা হচ্ছে Mel Gibson was what he sold, which is why he both starred as William Wallace and directed the film Braveheart. আমি আবারও বলছি, Mel Gibson was what he sold, which is why he both starred as William Wallace and directed the film Braveheart. আপনারা যারা ব্রেভহার্ট দেখেনি তারা দেখবেন। বলছে যে মেল গিবসন তার কাজে এতটাই দক্ষ ছিল যে সে একাধারে মুভিতে সে ওয়ালেসের চরিত্রে উইলিয়াম ওয়ালেস ছিলেন স্কটিশ ওয়ারিয়র। হ্যাঁ, সেই সময়কার কথা, এটা মিডল সেঞ্চুরি মোস্ট প্রবলি। হ্যাঁ, সে ওই চরিত্রে অভিনয় করেন, প্লাস ইনি এই মুভিটা উনি ডিরেকশন দিয়েছিলেন। আবার উনি আংশিকভাবে উনি প্রডিউসও করেছেন, মানে প্রযোজক যেটাকে বলে তার ভূমিকায় উনি ছিলেন। মানে তিনটা ওনার রোল ছিল সাধারণত। যেহেতু আর প্রডিউসাররা তো জাস্ট ইনভেস্ট করে, উনি কিছুটা ইনভেস্ট করেছিলেন, কিন্তু উনি মূলত যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে মূলত উনি পরিচালনা করেছিলেন এবং উনি অভিনয় করেছিলেন, দুর্দান্ত অভিনয় করেছিলেন উইলিয়াম ওয়ালেসের চরিত্রে, সেটাই বললাম। এবার দ্য সেকেন্ড ওয়ান যেটা বলবো, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইডিয়াম আপনারা ইউজ করতে পারেন। দ্য ডাই ইজ কাস্ট। দ্য ডাই ইজ কাস্ট এর মানে হচ্ছে a decision or course of action has been made and cannot be undone, signaling a point of no return. তার মানে হচ্ছে দ্য ডাই ইজ কাস্ট মানে যে জিনিসটা আপনি একবার বলে করবেন, এমন এক যদি কোনো সিদ্ধান্ত নেন বা কোনো কাজ করেন, সেটা আপনি আর ফেরাতে পারবেন না, ওর পেছনে ফিরে যেতে পারবেন না, মানে সেটা আপনার করতেই হবে। তখন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন দ্য ডাই ইজ কাস্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যখন ফার্স্টে যাবেন, দ্য ডাই ওয়াজ কাস্ট, উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পল সেন্টেন্স: অ্যাজ আইভ announced my resignation, the die is cast. As I've announced my resignation, the die is cast. আমি কিন্তু এখানে আইভ বলেছি, তার মানে আমি যদি বলতে পারতাম অ্যাজ আই হ্যাভ অ্যানাউন্সড মাই রেজিগনেশন, দ্য ডাই ইজ কাস্ট। আমি আই হ্যাভকে এটাকে যদি আপনি লিঙ্কড করেন তাহলে আপনার ওটা হয়ে যাবে হচ্ছে আইভ। যেমন আই অ্যামকে আমরা বলি আই অ্যাম না বলে আইম। হ্যাঁ, বা আমরা অনেক সময় বলি ইজ নট, আর নটকে বলি এইন্ট, এরকম বলি। আর এই কন্ট্রাকশনগুলো আপনাদের একসময় দেখাবো আমি, ঠিক আছে? এতে হবে ইংলিশটা ফাস্ট হয়, এটা নেটিভ স্পিকার বেশি ইউজ করে। যেমন আমরা বলি না গানা, গাটা, হ্যাঁ, ওয়ানা, এটা কীভাবে ইউজ করে সাধারণত এটা অনেকেই জানেন। হ্যাঁ, আমি একটু কম ইউজ করি, কারণ আমি যখন কথা বলি তখন এগুলো ফর্মাল ওয়েতে কথা বলি। হ্যাঁ,
এগুলো সাধারণত যারা ক্যাজুয়াল যারা তারা মানে ক্যাজুয়াল কথাবার্তা মানে কনভারসেশন এগুলো চলে বেশি। আই গাটা গো, আই ওয়ান্ট ডু দিস, এরকম টাইপের। সেকেন্ড উদাহরণটা হচ্ছে ওইটার মানে হচ্ছে যেহেতু আমি আমার পদত্যাগপত্র ঘোষণা দিয়েছি, সুতরাং সেখান থেকে ফেরানোর আর কোনো উপায় নেই। দ্য ডাই ইজ কাস্ট। দ্য সেকেন্ড ওয়ান ইজ from the moment the negotiations failed, the die was cast and war was inevitable. আমি আবারও বলছি, from the moment the negotiations failed, the die was cast and war was inevitable. ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে এখন থেকে আমরা যে যে যত ধরনের নেগোসিয়েশনস করছি, হ্যাঁ, বা আমরা যা সবগুলোই সেটা ব্যর্থ হয়ে গিয়েছে, সুতরাং এখান থেকে ফেরার কোনো উপায় নেই, সুতরাং যুদ্ধ অবধারিত। দ্য ওয়ার ওয়াজ ইনএভিটেবল, মানে এটা ফার্স্ট টেন্সে, মানে যুদ্ধটা যেহেতু যে আমরা যে নেগোসিয়েশনটা যেটা করেছিলাম সেটা আমরা ব্যর্থ হয়ে গিয়েছিলাম, সুতরাং এটা এখান থেকে ফেরার কোনো পথ ছিল না, সুতরাং যুদ্ধটা অবধারিত হয়ে গিয়েছিল। সুতরাং আপনারা এভাবে ইউজ করতে পারেন যে মানে যে কোনো কিছু যদি আপনারা মনে করেন কন্ট্রাক্ট, অ্যাজ উই সাইন দ্য কন্ট্রাক্ট, সো as we signed the contract, the die was cast. যেহেতু একবার আমরা চুক্তিপত্র সই করে ফেলছি, সেখান থেকে ফেরার কোনো উপায় নেই, এভাবে বলতে পারেন। এবার যেটা যাবো, দ্য থার্ড ওয়ান, এটা হচ্ছে গিয়ে দ্য ডান থিং। দ্য ডান থিং, এটা ইটস আ ব্রিটিশ ইডিয়াম, এটা একেবারে ব্রিটিশ ইডিয়াম, এটা খুবই ফর্মাল ইডিয়াম। এটার মানে হচ্ছে ইট ইজ দ্য মোস্ট সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়ে টু বিহেভ, মানে খুব পোলাইটলি আপনি মানুষের সাথে বিহেভ করবেন, যেটা খুব অ্যাকসেপ্টেবল সামাজিকভাবে, সেটাকে বলা হয় দ্য ডান থিং। দ্য ডান থিং, হ্যাঁ, উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 1, don't forget to shake hands, it's the done thing, you know. আবার বলছি, don't forget to shake hands, it's the done thing, you know. মানে হচ্ছে গিয়ে যে হাত মেলানো বন্ধ করা যাবে না, করবে না, এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল এবং এটা একটা দ্য পোলাইট ওয়ে টু বিহেভ উইথ সামবডি, হ্যাঁ, কারোর সাথে ভালোভাবে, এটাকে গুড ম্যানার বলে, হ্যাঁ, সেখান থেকে তো এটা তুমি ভালো করে জানো, বিষয়টা হচ্ছে তাই। আরেকটা এক্সাম্পল দিই, ইটস দ্য ডান থিং টু সে থ্যাংক ইউ আফটার রিসিভিং আ গিফট। ইটস দ্য ডান থিং টু সে থ্যাংক ইউ আফটার রিসিভিং আ গিফট। এটা একটা মানে খুব ভালো ওয়ে, মানে একেবারে ভদ্রচিত কাজ, ধন্যবাদ বলা, যখন আপনি কোনো উপহার যদি আপনাকে কেউ দেয়, এটা আপনি বলতে পারেন। সো ইটস দ্য ডান থিং টু সে থ্যাংক ইউ আফটার রিসিভিং আ গিফট। অ্যান্ড ফাইনালি যেটা আসবো, যে ইডিয়ামটা আসবো, সেটা আপনারা শুনে থাকতে পারেন। এটার মানে হচ্ছে, এটা প্রথমটা বলি কাট কর্নার্স। কাট
কর্নার্স, আমি দিয়ে দেবো যখন এডিটিং করবো তখন এগুলো আমি সব দিয়ে দেবো। এর মানে হচ্ছে টু ডু সামথিং ইন দ্য ইজিয়েস্ট ও চিপেস্ট ওয়ে by not doing something important and usually produces a negative result, or do something cheaply or carelessly। বা আমরা এভাবে বলতে পারি যে টু ডু সামথিং চিপলি অর কেয়ারলেসলি। হ্যাঁ, এভাবে বলতে পারি, সেটা বলা যায়। যেটা হচ্ছে কি মানে এদের আর এটা বাংলা এটারে অনেকটাই বলে কি কান চোরা টাইপের কথা, মানে যারা কান চোরা টাইপের তারা এই ধরনের তারা এই ইউজ করতে পারবেন। এক্সাম্পল দিলে সহজ হয়ে যাবে। হ্যাঁ, যেমন এটা আমি ক্যামব্রিজ থেকে নিয়েছি উদাহরণটা। দ্য ডিকশনারি took nearly 70 years to complete because its makers refused to cut corners। আমি আবার বলছি, the dictionary took nearly 70 years to complete because its makers refused to cut corners। মানে এই যে কেমব্রিজ ডিকশনারি এইটা তৈরি করতে 70 বছরের মতো লেগে গিয়েছিল সম্পূর্ণ করতে। কারণ কি, এই যে মানে যারা তৈরি করছে, যারা এই সংকলন করেছে, এরা ওই মানে আপনার এই ধরনের কেয়ারলেসলি কাজ করেনি বা তাড়াহুড়ো করেনি বা কোনো ওই কানচোরা যে বাংলা যেটা বলে ওই কাজটা তারা করে নাই, তারা প্রপার ওয়েতে করেছে। এই জন্য এত বেশি রিচ কেমব্রিজ, অক্সফোর্ড। আমি সাধারণত কেমব্রিজ এবং অক্সফোর্ড ফলো করি, যেহেতু আমি ব্রিটিশ, আমার কাছে ব্রিটিশ অ্যাকসেন্ট ভালো লাগে, এই জন্য আমি এটা ফলো করি বেশি বেশি। হ্যাঁ, এক্সাম্পল আরেকটা দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আওয়ার কোম্পানি অলওয়েজ কাটস কর্নার্স, দ্যাটস ওয়াই আওয়ার প্রোডাক্টস আর নট গুড। আবারও বলি, আওয়ার কোম্পানি অলওয়েজ কাটস কর্নার্স, দ্যাটস ওয়াই আওয়ার প্রোডাক্টস আর নট গুড। তার মানে হচ্ছে আমাদের যে যে কোম্পানি যেটা আছে সেটা সবসময় কী করে, শর্টকাট খোঁজে। হ্যাঁ, যার কারণে আমাদের প্রোডাক্টগুলো ভালো হয় না, মানে কেয়ারলেসলি কাজ করে, মানে কোনো মতে দায়সারা কাজ, ওই দায়সারা বলা যায়, দায়সারা কাজ করে, মানে টু সেভ মানি, টু সেভ টাইম। হ্যাঁ, এই টাইপের কাজ করতে গেলে এই টাইপ বলে যদি এই ধরনের কাজ আপনারা ফ্যাক্টরিতে আপনাদের অর্গানাইজেশনে যদি ফ্যাক্টরিতে যদি আপনারা এই ধরনের হচ্ছে গিয়ে আপনারা প্রোডাক্ট তৈরি করেন, আপনাদের প্রোডাক্ট ভালো হবে না, মান ভালো হবে না। হ্যাঁ, বিষয়টা সেরকম যে মান দিতে গেলে সেটাকে সিরিয়াসলি করতে হবে, সেটাই হচ্ছে যে বললাম। সো আজকে 4টা নিয়ে কথা বললাম। So no more today. Before bidding good night, I wish to express that you should show kindness to yourself and extend kindness to those around you. Allah Hafiz.